এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে আমি নিয়েছি ডাইস চ্যাপ্টারটা। তো তোমরা একটা জিনিস জানো, ডব্লিউবিসিএস বেঙ্গল যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপরে ভিত্তি করে অল সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার্সের ক্লাসের আমি সিরিজ চালাচ্ছি। তো তারই আজকে ডাইস পার্ট রয়েছে। এর আগে আমাদের অ্যালফাবেট সিরিজ রিজনিং এর ক্লাসের যদি কথা বলি, তো অ্যালফাবেট সিরিজের ক্লাসটা হয়েছে। যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পাবা। এখান থেকে লাভ কি হয়ে যাবে? মুদ্রা কথা একটাই কথা বলি, লাভ সব থেকে বড় লাভ যদি আমি বলি, তো প্যাটার্ন বুঝতে পেরে যাবা কি প্যাটার্নে পরবর্তীতে এক্সাম হবে, ঠিক না? আর যখন প্যাটার্ন বুঝতে পেরে যাবা সেই হিসাব থেকে তোমরা প্রিপারেশন নিবা। তো এইগুলো সুবিধা হবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি, আমাদের ম্যাথের পুরো প্রিভিয়াস ডব্লিউবিপির হয়ে গেছে। পুরো কিছুটা পার্ট বাকি রয়েছে, সেটা আমি আপলোড করে দিব। তার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি, সেখান থেকে নিতে পারো। এবং আমার নতুন যদি হয়ে থাকো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমি মানে কারেন্ট অ্যাফেয়ার পিডিএফ বিভিন্ন রকমের খবরের আপডেট আমি দিয়ে থাকি। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো। ক্লিয়ার? চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো ১ নম্বর এটা ডাইসের চ্যাপ্টার রয়েছে। ডাইসের খুব তো জিজ্ঞেস করে না, ডাইসের কি প্রতিটা মানে থেকে জিজ্ঞেস করে, বাট ডাইসের কখনো কখনো জিজ্ঞেস করে নেই কোনো কোনো এক্সাম গুলোতে ডব্লিউপি, ঠিক না? বাট প্রতিটাতে যে জিজ্ঞেস করবে সেরকম কোনো রকমের বিষয় নয়। বাট জিজ্ঞেস করবে না এটাও কোনো রকমের বিষয় নয়। কখনো কখনো জিজ্ঞেস করে নেই। তো যতগুলো ডাইসের এসছিল এখন পর্যন্ত যে এক্সাম গুলোতে, সেগুলোকে এখানে নেওয়া হয়েছে। ক্লিয়ার? দেখো ডাইসের ফান্ডা ফান্ডা একটাই ফান্ডা আছে, ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আর ডাইসের যদি কমপ্লিট দেখতে চাও তো ডাইসের একটা আমি কমপ্লিট ভিডিও তৈরি করেছিলাম, সেটা প্লে লিস্টে পেয়ে যাবে রিজনিং ক্লাসে, ডিটেলস ক্লাসে। তো ওখান থেকে দেখতে পারো। বাট আমি এখান থেকে তোমাদের ক্লিয়ারিটি করে দিচ্ছি, মানে কিভাবে প্রশ্ন এগুলোকে সলভ করা যায়। তো দেখে নাও, এখানে বলছে একটি ছক্কার ৩টি অবস্থান নিচে দেওয়া আছে। এর ওপরই এর ওপর ভিত্তি করে ২ নম্বরের বিপরীতে কি আসবে তা নির্ণয় করো। ২ নম্বর যেটা আছে তার বিপরীত স্থানে কি বসবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। তো এটা করবা কিভাবে দেখে নাও। একটা প্রসেস, ৩টা প্রসেস রয়েছে এই করার। যখন ২ টো ডাইস থাকবে তার জন্য, যখন ৩টা ডাইস থাকবে তার জন্য, আর যদি অন্যান্য থাকে তার জন্য। তো ১ম ৩টা ডাইস আছে, ৩টা ডাইসের একটাই নিয়ম চলে। দেখে নাও এখানে এমন একটা সংখ্যা খুঁজবা যেটা অনলি ওয়ান কমন থাকবে। যেরকম আমি যদি ১ দেখি তো এটা তো ১ আছে। বাট এটাতে ৪ আছে, এটাতে ৪ আছে। আমি এটাকে নেব না। আমি এমন একটা সংখ্যা নেব যেমন অনলি ওয়ান কমন থাকে। দেখো এটাতে ৬ রয়েছে, আর এটাতে ৬ রয়েছে। দেখো এগুলো আলাদা, আলাদা সংখ্যা রয়েছে। তো আমি এই ডাইসটা নেব। আর এই ডাইসটা নেওয়ার পর আমরা ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে টন, 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 টন করে সেদিকে ঘুরাবো। সেইদিকে ঘুরানোর মানে ৬ কে আমরা ১ম এ যদি নিই তো ঘড়ির কাঁটার হিসাবে এদিক থেকে বসাবো। মানে ৩ বসাবো তারপরে। তারপরে আমরা কত বসাবো? ৫ বসাবো। ক্লিয়ার? তো এভাবে করে বসাবো। সেম ভাবে এই যে ৬ টা কমন পেয়েছি এটাও আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। যদি ক্লকওয়াইজ ঘুরাই তো ৬, ৪ আর ১ হবে। এবার দেখো, এখানে দেখো আমরা এখান থেকে বিপরীত পেয়ে গেছি। ৫ এর বিপরীত কাকে পাচ্ছি? ১ কে পেয়ে যাচ্ছি। ৩ এর বিপরীত কাকে পেয়ে যাচ্ছি? ৪ কে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার কাট। যদি আমাদের ৩ এর বিপরীত চাইতো তো আমরা ৪ বের করে দিতাম। ৫ এর বিপরীত যদি চাইতো তো ১ আমাদের হয়ে যেত। বাট দেখো এই দুটো ৬ আছে। কখনো একটা ডাইসে দুটো সংখ্যা হয় কি ৬, ৬ হয়? কক্ষনো হয় না। তো এখানে একটা নতুন সংখ্যা আসবে। সেই সংখ্যাটা কত? দেখো এখানে এমন সংখ্যা আছে যে এখানের একটার সাথে মিল নাই। ২ এমন একটা সংখ্যা আছে তার সাথে কোনো মিল নাই। তো এখানে ২ বসবে। আর যখনই ২ বসবে তো ২ এর বিপরীত কি হয়ে যাবে আমাদের? ৬ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? ৬ এর বিপরীত ২, ২ এর বিপরীত ৬, ৪ এর বিপরীত ৩, ৩ এর বিপরীত ৪। এটাই তো স্বাভাবিক নাকি? তো এটা আমাদের ৬। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। ৩ টা ডাইস যখন দেওয়া থাকবে তখন কিন্তু এইভাবে করতে হয়। যখন ২ টো ডাইস দেওয়া থাকে তখন কিভাবে করতে হয় আমি সেটা একটা ক্লিয়ারিটি করে দিচ্ছি একটা দিয়ে, ঠিক না? আমি ২ টো ডাইস তৈরি করে নিই ১ম, তারপরে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ডাইস তৈরি করে নিচ্ছি। তো দেখো যদি এখানে সংখ্যা থাকতো ২, ৩, ৬, তারপরে এখানে যদি সংখ্যা থাকতো ৩, ২, ৫, তো এটাকে ডিফাইন কিভাবে করতে হয়? দেখো দুটো ২ আর ৩ আর ২ আর ৩ মিলে যাচ্ছে, তখন এই দুটোকে নিয়ে নাও আর এই দুটোকে নিয়ে নাও। যে বাঁচলো সে তার বিপরীতে আছে। ৬ বাঁচছে আর ৫ বাঁচছে। তো এটা এর বিপরীতে আছে। আর দুটো আরেকটা নিয়ম হচ্ছে কি এই ডাইসের, ওটাও এখান থেকে দেখে নাও যারা নতুন আছো।
তো একেবারে ক্লিয়ারলি চলে আসবে, ঠিক? 3 1 2 1 3। আচ্ছা 6 হলো, 5 হলো, আর তারপরে 4। যখন এইরকম চলে আসবে তখন দেখো একটারও সাথে একটাও মিল নাই। দুটো ডাইসের ক্ষেত্রে বলছি। একটা তো এটা হতে পারে, দ্বিতীয় এটা এইরকম হতে পারে। একটাও যদি মিল না থাকে তো টপ 2 এর বিপরীত 6 হয়ে যাবে তখন। কাছের কাছের 3 এর বিপরীত আমাদের 5 হয়ে যাবে তখন। আর দূরের ঠিক? মানে ১ এর বিপরীত আমাদের ৪ হয়ে যাবে। এইভাবে করে করতে হয়। ক্লিয়ার? ৩ টা যে ডাইস গুলো জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা এই এক্সাম্পল যদি ভালো করে শুনে থাকো তো এখান থেকে কভার হয়ে যাবে ম্যাক্সিমামটা। ঠিক? এবার দেখো সেমই জিনিস জিজ্ঞেস করবে উল্টাপাল্টা মানে অক্ষরগুলো দিবে। দেখো এখানে স্টার দিয়ে জিজ্ঞেস করেছে। ৪ টা ডাইস জিজ্ঞেস করেছে। ডাজন্ট ম্যাটার ৩ টা ডাইস বুঝে আছো, ৪ টা ডাইস করতে পারবা। কিভাবে দেখে নাও? স্টার জিজ্ঞেস করেছে। এমন আমরা একটা সংখ্যা খুঁজবো যেটা অনলি 1 কমন থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটাতে একটা স্টার রয়েছে, এটাতে একটা স্টার রয়েছে। ক্লিয়ার? আর কোনটা সংখ্যার মিল নাই। তো আমরা এটাই নিয়ে নেব। তো নিয়ে নাও এটা। তো দেখো স্টার, আর আমরা কি করব এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো কিন্তু। মাথায় রেখো স্টার মাইনাস আর আমাদের এটা। ক্লিয়ার? তারপরে আমাদের কি রয়েছে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো আমরা। তো আমাদের রয়েছে স্টার প্লাস আর ডলারের চিহ্ন রয়েছে। ক্লিয়ার? তো এবার আমাদের চেয়েছিল স্টারের স্টার চিহ্নটির বিপরীত কোন চিহ্নটি আসবে। আর এটা ডব্লিউপি এসআই এ জিজ্ঞেস করা হয়েছিল 18 তে। এবার কোন চিহ্নটা আসবে দেখো স্টার তো দুটোই আছে। এমন একটা চিহ্ন খুঁজো যেটা এখানে নাই। এমন একটা এখানে চিহ্ন খুঁজো, এর মধ্যে খুঁজো যেটা এখানে নাই, এই চিহ্নগুলোর মধ্যে নাই। তো কি নাই এমন এই চিহ্নটার মধ্যে? তো দেখো একটা চিহ্ন তো অবশ্যই নাই, কোনো না কোনো আছেই। প্লাস আমাদের আছে। দেখো এই চিহ্নটা কি আছে? এই চিহ্নটা নাই এখানে। তো আমাদের এই চিহ্নটার জায়গায় আমাদের এই চিহ্নটা বসে যাবে, ৮ টা বসে যাবে। ক্লিয়ার? তো এখানে আমাদের স্টারের বিপরীত আমরা কি পেয়ে গেলাম? ৮ পেয়ে গেলাম। ক্লিয়ার বিষয়? এখানে এ নম্বর রাইট। চলো নেক্সট। আচ্ছা আমার ছবিটাকে একটু সরাতে হবে। এখানে দেখো কি বলতে চাইছে। হ্যাঁ, এটাও বেস্ট টাইপ। এটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই এনজয় আছে এটা করতে। দেখো এখানে বলছে আমাদের কি, বাঁদিকে যে চিত্রটি দেওয়া আছে তাকে ভাঁজ করে একটি বক্স তৈরি করা যাক। ১, ২, ৩ এবং ৪ এর মধ্যে কোন বক্সটি তৈরি করা সম্ভব? খুবই দারুণ, খুবই ইন্টারেস্টিং। দেখো যখনই এইরকম টাইপের দেওয়া হবে তখন মাথায় রাখবা একটার পর একটা রয়েছে তার বিপরীতে। মানে আমি যদি এখানে একটু করে দেখাই, তো এখানে দাগ টানা ছিল এরকম করে, কালো করা ছিল, দাগ টানা বলতে কালো করা ছিল। তার বিপরীতে আমাদের একটা ফুটকির চিহ্ন যেটা দেওয়া রয়েছে এটা রয়েছে এইভাবে করে। মানে একটার পর একটার বিপরীত থাকে। তো এখানেও একটার পর একটার বিপরীত থাকবে। এবার দেখো এই দুটোতেই আমাদের কোনো রকমের চিহ্ন-মিহ্ন কিছু নাই। তার বিপরীতে রয়েছে। এবার দেখো যেগুলো বেঁচে গেল তার বিপরীতে সেটা রয়েছে। ক্লিয়ার বিষয়? তো এখানে আমাদের দাগ তো টানা যাবে। আচ্ছা, আমি দাগ টানাটাকে এদিকে নিয়ে নিচ্ছি। আর এই পরিষ্কার যেটা রয়েছে এদিকে নিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো একটা জিনিস, এরা এর বিপরীতে আছে। তো এর পাশাপাশি কখনো হতে পারবে না। ঠিক না? পাশাপাশি হতে পারবে কি? এর বিপরীতে এটা রয়েছে। এই দুটো পাশাপাশি কখনো হতে পারবে না। এর বিপরীত রয়েছে, তার পাশাপাশি হতে পারবে না। এর বিপরীতে এটা রয়েছে, তো এর পাশাপাশি হতে পারবে না। কখনোই হতে পারবে না। ক্লিয়ার? এবার দেখো আমাদের ৩ টা কিন্তু পরিষ্কার জায়গা আছে। এবার যদি আমি ১ নম্বরটা দেখি, এই যে ফুটকিটা ছিল এর বিপরীতে কে রয়েছে? এটা রয়েছে। ছিল কি ছিল না? তো এর বিপরীত যদি এটা থাকে তো এর পাশে কখনো থাকতে পারবে না। তো পাশে আছে কি? নাই। এবার দেখো এটা পরিষ্কার, এটা পরিষ্কার। এর পাশে থাকার কথা না, এটাও পরিষ্কার আছে, এটাও পরিষ্কার আছে। তো এখান থেকে ভাববা কি না এটা হবে না। বাট না, এখানে এটারও পরিষ্কার তো ছিল। তো এটাও তো হতে পারে। তো আমরা এটাকে সম্ভাব্য মনে ভাববো। কেন ভাবছি? দেখো এই দুটো তো কখনো একটা পরিষ্কার আর একটা পরিষ্কার পাশাপাশি থাকতে পারে না। এখানে ক্লিয়ার কাট বলেছে। বাট একটা অন্যটাতে পরিষ্কার যেহেতু রয়েছে সেহেতু পরিষ্কার থাকতে পারে। ক্লিয়ার?
কারণ এই দুটো তো পরিষ্কার, এটাও তো থাকতে পারে। তখন এটা আমাদের এই নম্বরটা, এই ১ নম্বরটা সম্ভাব্য রয়েছে। এবার আমরা দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টা সম্ভাব্য কিনা? এর পাশে আমাদের এটা রয়েছে। তো এর পাশে আমরা একটা তো দেখতে পাচ্ছি। তো পাশে আছে। তো কখনো হতে পারে না। বাট আমাদের দুটো এরকম দাগ টানা ছিল। তো দুটোই কিন্তু আছে। তো এর পাশাপাশি কখনো বিপরীত সংখ্যা কখনো পাশাপাশি বসতে পারে না। আর দুটোই যেহেতু বসে আছে, তো একটা তো এর পাশে আছেই। ঠিক না? তখন এই ২ টা কখনো হতে পারে না। আশা করি ক্লিয়ার হলো আমি যেটা বুঝাতে চাইলাম। দেখে নাও, এর পাশে কখনো এ বসতে পারবে না। আর দুটো এরকম দাগ টানা আছে আর দুটোই পাশে আছে। তো এই দুটোর মধ্যে তো একটা আছেই পাশে। আছে না? একটা পাশে আছে। তো পাশে তো বসতেই পারবে না। সেইজন্য এটা বাতিল হয়ে গেল। এটা এইজন্যই রাইট হলো। এর পাশে এ তো বসতে পাবে না। কিন্তু এ তো বসতে পাবে। তে বসে গেছে। তো তখন এই ভেবে এটা সম্ভাব্য হয়েছে। আমরা তৃতীয়টা দেখব। দেখো, আমাদের ফুটকি আছে। ফুটকির এইদিকে আমাদের কি আছে? এটা। তো এর পাশে তো থাকতে পারে না। বাট এ থাকতে পারে। কারণ এর বিপরীতে এ নাই। এর বিপরীতে এ আছে। তো পাশে এ থাকতে পারবে না, বাট এ থাকতে পারবে। তো আমরা এই একটা ফুটকি আছে, একটা যেহেতু আছে, তো আমরা বলতে পারি কি না বসতে পারে। কারণ এটা হতে পারে, এটা নাও হতে পারে সেখানে। ঠিক না? এবার একটা পরিষ্কার, একটা পরিষ্কার আর অন্য পরিষ্কার নেই। তো আমরা ৩ টাকে সম্ভাব্য বলে গণ্য করা হবে। কারণ পরিষ্কারের পাশে এটা থাকতে পারবে না কখনোই। ক্লিয়ার? এবার দেখো ৪ নম্বরটা আমাদের কি বলছে? ৪ নম্বরটা দেখবো। দুটো এ আছে। তো এর বিপরীতে এ থাকতে পাবে না। তো ঠিকই নাই, দুটো আমাদের যে ইয়ে কালো দাগ রয়েছে সেটা তার পাশে থাকতে পারবে, আর একটা এও থাকতে পারবে। ক্লিয়ার? তো আমাদের এটাও রাইট হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমরা ভাববা কি না এটার বিপরীতে তো এটা আছে। তো একটা পরিষ্কার বিপরীতে এটা। বাট না, এটার পাশেও তো একটা পরিষ্কার, পাশেও তো একটা পরিষ্কার রয়েছে। তো এটা তো থাকতে পারে এই জায়গাটাতে। সেইজন্য এটা সম্ভাব্য হলো। তো আমাদের এখানে উত্তরটা হবে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। না হলে একটু রিপিট করে দেখবা এটাকে। দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ৪ নম্বরটা দেখে নাও। নিচের নিচের পাশেগুলির ছবি দেখো। এই পাশের ছবিগুলো দেখতে বলছে এর ৩ এর বিপরীত কোন সংখ্যাটি আছে? ৩ এর বিপরীতে কোন সংখ্যাটি আছে সেই সংখ্যাটা আমাদেরকে এখানে চাইছে। ক্লিয়ার? তো আমরা সেম ভাবে খুঁজবো। সেম ভাবে আমরা খুঁজে নেব কোনটা আনকমন রয়েছে। দেখো ২ রয়েছে, আর এটা ৪ রয়েছে। এটা ২, ৬ আর ২। তো এটা তো আনকমন, কমন হয়ে যাচ্ছে দুটো। এবার দেখো ৬ রয়েছে, ৪ রয়েছে, ৫ রয়েছে। দেখো একটাই কমন পাচ্ছি এখানে এই দুটোতে। তো এটা নিয়ে নেব ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো আমরা। মানে ৬, ২ আর ৩। এটা ৬ ক্লকওয়াইজ। তো ৬, ৫, ৪। তো এর বিপরীত এ, এর বিপরীত এ, এর বিপরীতে ৬ এর, তো ৬, ৬ বিপরীত কখনো হতে পারে না। এমন একটা সংখ্যা আছে যেটা ৬ এর বিপরীত হবে। তো দেখো ১ বেঁচে আছে। তো এটা আমাদের ৬ হবে না। এখানে ৬ নাই, ১ নাই। তো এখানে ১ হবে। এবার আমাদের কার বিপরীত চেয়েছে? ৩ এর বিপরীত চেয়েছে। ৩ এর বিপরীত আমরা পেয়ে গেলাম ৪। এটা না করলেও কোনো ক্ষতি ছিল না। তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে এই সম্ভাব্যগুলো হয়। এবার আমি আ ২ টো ডাইস নিয়েও আমি ক্লিয়ারিটি করলাম। ৩ টি ২ টো ডাইসের কি হয় ওটাও আমি ক্লিয়ারিটি করলাম। তো এই ছিল ডাইসের। আর এখন পর্যন্ত এই ৪ টাই আমি পেয়েছি পুরো খুঁজে। ৪ টা ডাইসই এসছে পুরো ইসে। বাট প্রতিটাতে জিজ্ঞেস করা হয় না, এটাও নাকি জিজ্ঞেস করবে না। তো জেনে রাখা, শিখে রাখা খুবই দরকার। কারণ খুবই ইজি একটা চ্যাপ্টার রয়েছে। তোমরা ডিটেইলস এ যদি দেখতে চাও তো ডিটেইলস এও আমার আলোচনা করানো হয়েছে। সেখানে ডিটেইলস পেয়ে যাবা। ক্লিয়ার? তো এখানে ছিল এটা কি যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এর এসছিল। এরপরে কোন পার্ট আলোচনা করা হবে সেটা তোমরা নিচে কমেন্ট করতে পারো। তোমাদের ফেভারিট চ্যাপ্টার কি না এটা আমি একেবারেই জানি না। ওটাই আলোচনা তাড়াতাড়ি আমি করানোর চেষ্টা করব যদি আমার সুবিধে হয় তো। ক্লিয়ার? তো দেখো এই পিডিএফটা আমি এক্ষুনি প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। যারা টেলিগ্রামে যুক্ত হবে তখন এই পিডিএফটা পেয়ে যাবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। চলো এখানেই তবে আজকের মতো।